হ্যালো বন্ধুরা, আজ বলবো জীবনে খারাপ সময় আসবেই, গীতার বাণী দেয় দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি। শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ, তার মুখনিঃসৃত বাণী হল শ্রীমদ্ ভাগবত গীতা, যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। আজ আমরা দেখে নেব জীবনের সাফল্য ব্যর্থতা নিয়ে কি বলেছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, যে সময় কখনো এক থাকে না, সেই মতো নিজেকে প্রস্তুত করে রাখা উচিত। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত্ম্যপূর্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্র চালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন। তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই গীতার বাণী নামে পরিচিত। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী। গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমনি খারাপ সময়ও আসে। কিভাবে সঠিকভাবে কঠিন সময়ের মোকাবেলা করতে হয়, সেই পরামর্শও গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ। তো জেনে নিই শ্রীকৃষ্ণ কি বলে গেছেন। সময় কখনো বরাবর একরকম থাকে না। জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন, তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয়। যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না, তিনিই হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন, তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু, সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী, তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না। তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন। গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেরটা নয়, ভেতরটা দেখে বিচার করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে সবসময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন, তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বেন না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু হতে পারে। অন্য কারো ভরসায় জীবনের পথ হাঁটবেন না। অন্যের ভরসা এগোলে তা আপনাকে আনন্দ দেবে, আর না আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন, তাতেই মিলবে আনন্দ। আপনার জীবনে কখন আসবে ভালো সময়? শ্রীকৃষ্ণের এই 7টি সঙ্গেতেই মেলে উত্তর। সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নেমে কালই সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। সেগুলি হল, নাম্বার 1, শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ। জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এবং ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয় না।
শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ ও দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যে যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। নাম্বার 3, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ বা গুড নিউজ আসন্ন। এছাড়া আরো অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। নাম্বার 4, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। নাম্বার 5, এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। নাম্বার 6, ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে। কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না, কিভাবে বোঝা সম্ভব তা? যদি সকাল সকাল কোনো ব্যক্তির বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরো বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। নাম্বার 7, সবশেষে যেটি বলা যায় যে তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারো বাড়ির ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।